মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা দেখছেন আপনারা রবিবারের ব্লগ। 9:15 নাগাদ শুরু করেছি ব্লগটা। তো তার আগে কিন্তু বাসি কাজগুলো আমার সারা হয়ে গেছে। এখন বাজে 9:15, তো ঋষি বেরোবে, এক্ষুনি পড়তে যাবে। যদিও আমাদের ঘড়িটা না 7 মিনিটের মতো ফাস্ট রেখেছি, মানে 5 মিনিট করতে গেছিলাম, ওটা 7 মিনিট হয়ে গেছে। তো ভালোই হয়েছে, ঘড়ি একটু ফাস্ট রাখাটাই প্রয়োজন, তাহলে কি একটা তাড়া থাকে, তাড়ার মধ্যে বেশ একটা কোথাও বেরোতে গেলে সুবিধা হয়। তো ঋষি রোজ সকালবেলা হলে ম্যাগি খেতে চাইবে, নাহলে খাওয়া নিয়ে বায়না এইসব করবে। তো আমি বলেছি আগে এখন জল বিস্কুটই খাবে, তার জন্য আমি আজকে ওকে খাইয়ে দিচ্ছি। এবার কি করবে, না খেয়ে পড়তে চলে যাবে। এবার আস্তে আস্তে কত বেলা হয়ে যায়, তখন এমন একটা টাইম হয় না ভাত খাওয়ার না টিফিন খাওয়ার। তো ওই জন্য আমি বলেছি না, আজকে জল বিস্কুট আমি খাইয়ে দেবো। আর জানেন তো, ডক্টর শান্তা বোস, অনেকেই হয়তো চিনবেন, আমাদের এদিকে মধ্যমগ্রামে বসতেন উনি। আমার মেয়ের ওনার কথা মতো পুরো ট্রিটমেন্ট হয়, আর ঋষিকেও কিন্তু অনেক দিন দেখানো হয়। তো দিদি তখন বলেছিলেন যে জল বিস্কুট খাওয়াতে, আর ম্যাগি তো একেবারেই না খাওয়া। তার খাওয়ায় যদিও মাঝে মাঝে মশলা দিই না, আগে দিতাম না, এখন ওরা বড় হয়ে গেছে তাই। তো তারপরে না ঋষি রওনা হয়ে যাওয়ার পরে আমি একটু গ্যাসটা পরিষ্কার করছি। এই দুদিন তার পরিষ্কার করতে পারিনি। আর আমি তো একা না, একার সংসার না তো, গ্যাস রান্না করতে ঋষির সাথে শেয়ার করতে হয়। ম্যাগি, ডিমের অমলেট এগুলো বা যদি বাসি ভাত ভাজা করে তাহলে কিন্তু ঋষিরও রান্নাঘর হয়ে যায়। আর গ্যাসটার মধ্যে যা করে, হ্যাঁ যদিও বলবেন দিদি বা কাকিমা যাই বলুন যে ও এত ছোটো মানুষ করে এটাই বেশি, হ্যাঁ একদম। আর শেখায় কেন, কোনো সময় আমার শরীর খারাপ হোক, কোনো অসুবিধা, অন্তত ছেলেটা না খেয়ে মানে কাটাতে না হয়, কিছু না কিছু যাতে করে খেতে পারে। তো আমার জন্য চা বানিয়ে নিয়েছে, আর বৃষ্টি হচ্ছে জানেন তো, ওই জন্য ভাবলাম কি চাটায়, যেহেতু এখানটা তো টিনটা বা ঘরের মধ্যে দিয়ে যে একটু এইভাবে ধরি বেশ ভালো লাগবে। কিন্তু ক্যামেরাটা কেন বুঝলাম না, ঝাপসা হয়ে গেল, হয়তো বেশি কাছে ধরা হয়ে গেছে। দেখেছেন কীরকম বৃষ্টি হচ্ছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। এই দেখুন, যারা আমার পুরনো ফ্রেন্ড আছেন তো তারা কিন্তু দেখেছেন, এই যখন সাদা নীলকণ্ঠটা বাড়ে, গাছটা হয়, হঠাৎ করে সকালবেলা উঠে দেখি একদিন একটা ফুল পাতার নিচে, বেশ ভালো লাগছিলাম, কিন্তু শেয়ার করেছিলাম একটা রিল করে। তো অনেক দিন কিন্তু আর হয়নি, মানে এখন আবার এই দেখুন নিচটার ডালটা এমনি শুকিয়ে গেছে, উপরে আবার এরকম পাতা হয়ে তারপরে কিন্তু একটা সাদা নীলকণ্ঠ ফুল ফুটেছে বেশ অনেক দিন পর। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বৃষ্টি হচ্ছে, এদিকে তো বেলাও হচ্ছে, আর এদিকে কিছু রান্নাবান্নার ব্যাপার করছে। তো বৌদি না আগের দিন যেহেতু আপনাদের রীতিশা এসেছিলো, তো ঘরে অনেক খাবার পাঠিয়ে দিয়েছিলো, সেগুলো আর খাওয়া হয়নি। তো সব ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। তো ওগুলো শুধু ভাবছি কি ভাতটা করে নেব। আর একটা কথা বলি, এই যে রাস্তার পাশে ঘর বা পারিপার্শ্বিক সবাই আছেন, তো তারা তো কাজ করবেনই, আওয়াজ কিন্তু ওরকম পাবেন, প্লিজ ইগনোর করবেন। আর একটা কথা বলি, যারা আমার মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলে আছেন, মানে ফেসবুক প্রোফাইল, তারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যেরকম আমার ফেসবুক প্রোফাইল, আমার পরিবারের সদস্য সংখ্যা অনেক হয়ে গেছে, সেরকমভাবে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারেও এগিয়ে নিয়ে যেতে চাই। তো যদি আপনাদের কারো ভালো লাগে, যারা রীতিশাকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ইউটিউবে আছেন তারা মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলটা ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যদিও হ্যাঁ আমি ফেসবুকে বেশি পোস্ট করি, রিল করি, সব কিছু। তো ফেসবুক পরিবারের আমার তো মানে কিভাবে তাদের ভালোবাসা ধন্যবাদ দেবো সে তো বলার ভাষা নেই। তারা তো এখন সত্যি আমার পরিবারের একজন, সব সময় আমার পাশে থাকেন, সবাইকে অনেক ভালোবাসা। তো এই যে দেখুন, বৌদি আগের দিন কত কিছু দিয়েছিল। এটা কিন্তু চিংড়ি মাছ, একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি, আরও ঘন হয়ে গেছে, এটা শুক্তো। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়ার কিন্তু তরকারি। প্রত্যেকটা তরকারি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর হ্যাঁ, বৌদি মাছ মাংস করলে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু না সবজি করলে আমাকে বেশি দিতে চায়, কারণ আমি সবজি ভালো খাই। এই দেখুন, আজকে আগের যে শাখা পলাটা ছিল খুলে এইগুলো পরলাম, সেদিনকে এগুলো কিনে নিয়ে এসেছিলাম বৌদির দোকান থেকে, চৈতালি ক্রিয়েশন, মানে আমার বৌদির দোকান বিশ্বপাড়া। আমি এই জন্য আমার মানে ফেসবুকে আমি কিন্তু দিয়েছি রিল, ভিডিও সব কিছু। তো আজকে এটা পড়লাম, যদিও আপনাদের কেমন লাগছে, যারা আমার বোন বা দিদি হন অবশ্যই জানাবেন। হ্যাঁ ভাইরা জানালেও জানাতে পারেন, তবে ভাইরা এতটা হয়তো নাও বুঝতে পারেন। তো
তো আগের শাখা পলা যে চুড়িটা ছিল না, আমার কিন্তু সেটাই বেশি ভালো লাগছিল। এটা মনে হচ্ছে একটু হাতটা ফাঁকা ফাঁকা। আসলে কি মানুষ অভ্যাসের দাস। আগে তো ঋষিকে মারতে গিয়ে শাখা বেড়ে গেলে কি এমনি একটা পলা পরে থাকতাম বা একটা শাখা পরেও মানে কিছু না কিছু হাতে পরতাম। তো অনেক দিন পর এটা আবার পরলাম। ওর যেহেতু হাতটা পুরো জোড়া ছিল, দুটো চুড়ি শাখা পলা, বেশ ভালো লাগছিলো। আর এবার না একটু ঢিল ঢিল হয়ে গেছে, মাপের হয়নি। আগের বার শাখা পলাটাও বৌদির থেকে নিয়েছিলাম, ওটা বেশ সুন্দর সেট হয়েছিল। তো আমি বৌদিকে বলেছি এটা পরে নিয়ে আপাতত তুমি আবার এরকম এনে দিও। আরও ভালো ভালো জিনিস ছিল কিন্তু আমার হাতে হচ্ছে না, নয় ছোটো নয় বড়, ওই যে বলি না কপালটাই খারাপ। স্নান করে আসলাম, মাথায় একটু শ্যাম্পু দিয়ে, দেখেছেন চশমা পরতে পরতে চশমার যে পাশের যে ক্লিপের মতন থাকে না, নাকটা চাপতে চাপতে দাগ হয়ে গেছে, চোখটাও ফুলে গেছে। একটা চশমা বানাবো, চশমাটা না একবারে ফ্রেমটা নষ্ট হয়ে গেছে। সে এটা করি ওটা করি করে আর হয় না। তো যাক, ঋষি এখন সন্ধ্যাবেলা একটু পড়াশোনা তো করলো নামমাত্র, একটু আঁকা নিয়ে বসেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর অনেকেই বলেন ঋষির আঁকার কথা, কিন্তু ওই যে বলি না, এই যে আঁকাটা নিয়ে বসেছে, তো কতদিনের শেষ হবে আমি কিন্তু কোনো মানে গ্যারান্টি দিতে পারছি না। ওই একটু একটু করে আঁকবে, বসে থাকবে, এই করবে ওই করবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ এখন রাত হয়ে গেছে, 11:30 মতন বাজে। তো এখন আমরা মশারি টাঙাচ্ছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এই দেখুন ঋষি মশারি টাঙাচ্ছে। ঋষি কিন্তু বাইরে, আমি ভেতর থেকে একটু ভিডিও করছি। ঋষিও এখন এসে যাবে, তো আমরা কিন্তু ঘুমিয়ে পড়বো। চলুন চোখ রাখুন পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো